আল্লাহ নবীকে একবার সাহাবীরা প্রশ্ন করলেন, আয়াকুনুল মুমিনু জাবানা, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো ভীরু হতে পারে? সাহাবায়ে কেরাম নবীজিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনুল মুমিনু বাখীলা, মুমিন কি কৃপণ হতে পারে কিনা, বখিল হতে পারে কিনা? সাহাবায়ে কেরাম নবীজিকে আবার প্রশ্ন করলেন, আয়াকুনুল মুমিনু কাযযাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কি কখনো মিথ্যাবাদী হতে পারে কিনা? যেই ব্যক্তি হাসির ছলে মিথ্যা ছেড়ে দিবে তার জন্য ঠিকানা হবে জান্নাতের একটা ঘর, জান্নাতের মধ্যম জায়গায়, জান্নাতের একেবারে মধ্যম স্থানে। কি ছাড়তে হবে? মিথ্যা। মিথ্যা এর ঠিকানা হলো জাহান্নাম, আর সত্য এর ঠিকানা হলো জান্নাত। যারা মিথ্যা বলবে তাদের ঠিকানা আল্লাহর নবী নিশ্চয়তা দিয়ে বলেছেন, তারা অবশ্যই অবশ্যই কোনো না কোনো এক পর্যায়ে এই মিথ্যা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আর সত্যবাদী যারা হবে, সত্য কথা বলার মন মানসিকতা যাদের অন্তরে থাকবে, তারা অবশ্যই অবশ্যই জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য আল্লাহ নবীকে একবার সাহাবীরা প্রশ্ন করলেন, আয়াকুনুল মুমিনু জাবানা, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো ভীরু হতে পারে? ভীরু বুঝেন তো? ভয় অন্তরের মধ্যে, এরকম ভীরু মুমিন হতে পারে কিনা? আল্লাহ নবী বলেন, নাম, হতে পারে। অর্থাৎ ভীরু হওয়া আর ঈমান এর মধ্যে কোনো সাংঘর্ষিক সম্পর্ক নয়। মানুষের মধ্যে ভয় ভীতি এটা আসতে পারে। সাহাবায়ে কেরাম নবীজিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনুল মুমিনু বাখীলা, মুমিন কি কৃপণ হতে পারে কিনা, বখিল হতে পারে কিনা? আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জবাব দিলেন, নাম, মুমিনের মধ্যেও কৃপণতা কখনো কখনো চলে আসতে পারে। অর্থাৎ ঈমান থাকলে কখনো মানুষ ভীরু হতে পারে, ঈমান থাকার পরও মানুষ কখনো কখনো কৃপণ হতে পারে। সাহাবায়ে কেরাম নবীজিকে আবার প্রশ্ন করলেন, আয়াকুনুল মুমিনু কাযযাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কি কখনো মিথ্যাবাদী হতে পারে কিনা? কি মুমিন কি কখনো মিথ্যাবাদী হতে পারে কিনা? আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জবাব দিলেন, লা, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। যেই ব্যক্তি মুমিন হবে তার দ্বারা কখনো মিথ্যা হতে পারে না। আর যেই ব্যক্তি মিথ্যা বলবে সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। মুমিন হলে মিথ্যা থাকবে না, আর মিথ্যা থাকলে পরিপূর্ণ ঈমান থাকবে না। যদি আমি দাবি করি মুমিন, তাহলে মিথ্যা আমার দ্বারা কখনো হতে পারবে না। আর যদি মিথ্যা কখনো হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার মধ্যে পরিপূর্ণ ঈমান নেই। এখন ঈমান নেই এটা অনেকে বুঝতে চাই না। অনেকে বলেন, মিথ্যা বলি ঈমান আবার যায় কিভাবে? এটা কেমন যে সারা জীবন আমরা শুনেছি অজু ছাড়া নামাজ হয় না। কি ছাড়া নামাজ হয় না? অজু ছাড়া নামাজ হয় না। এখন একদিন একজন ব্যক্তি জেদ ধরলেন যে নামাজ আবার অজু ছাড়া হয় না কিভাবে, আমি দেখিয়ে দিব নামাজ কিভাবে অজু ছাড়া হয়। এজন্য একেবারে নাপাক অবস্থায়, সর্ববড় যেটা সবচেয়ে বড় নাপাক, এই নাপাক অবস্থায় তিনি 2 রাকাত নামাজ খুব খুশুখুজুর সাথে আল্লাহ অভিমুখী হয়ে নামাজ আদায় করলেন। আর বললেন, অজু ছাড়া নামাজ হয় না কিভাবে, আমি তো পরে দেখালাম, আমি তো পরে, তাহলে নামাজ হবে না কিভাবে? নামাজ যদিও আকার আকৃতিতে আছে, কিন্তু তার মধ্যে রূহ দেহ আছে কিন্তু রূহ নেই। তাহলে এই ব্যক্তি কি বলবে না? মানুষ বলে না, মৃত বলে। ঠিক তেমনি ভাবে ঈমান থাকার পরও যদি কেউ মিথ্যা বলে, যদি দাবি করি মুমিন, কিন্তু বুঝতে হবে ঈমান
দাবিতে আছে, কিন্তু সেই ইমানের মধ্যে আলো আর নূর নেই। এজন্য ইমান থাকলে মিথ্যা হবে না, আর মিথ্যা থাকলে কখনো পরিপূর্ণ ইমান থাকবে না। যদি মিথ্যা বলি, বুঝতে হবে আমার ইমানটা এখনো অসম্পূর্ণ, অপরিপূর্ণ, আমার ইমান এখনো পরিপূর্ণ হতে পারে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইউতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা ইল্লাল কাযিবা ওয়াল খিয়ানা। মুমিনের মধ্যে সকল দুর্বলতা থাকতে পারে, কিন্তু খিয়ানত, বিশ্বাসঘাতকতা করা এবং মিথ্যা বলা, এটা কখনো মুমিনের মধ্যে থাকতে পারে না।